আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ট্র্যাডিশনাল রেসিপি। এইটা গ্রাম অঞ্চলে খুব বেশি প্রচলন আছে, এখনও কিছু কিছু গ্রামে আছে, কিন্তু শহরের মানুষেরা অনেকেই এটা চেনেন না। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খাট্টা বা কদুর খাটা। লাউয়ের এই রেসিপিটি গরমে পেট ঠান্ডা রাখে, আর লাউ তো এমনিতেও পেটের জন্য খুবই উপকারী, আর সাথে তেঁতুল আর আখের গুড় তো আছেই। সব মিলিয়ে খুবই উপকারী একটি রেসিপি। তো চলুন তাহলে আর কথা বাড়াবো না, এখন মূল রেসিপিতে চলে যাই। তো তার জন্য আমাদের লাগবে একটা পাকা লাউ। পাকা বলতে যে লাউয়ের বিচিগুলো শক্ত হয়ে যায় এরকম। আমি ছোট সাইজের একটা পাকা লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউয়ের বিচি এবং খোসা ফেলে দিতে হবে। আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে কেটে রাখা লাউগুলি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো আখের গুড়। এখন এর মধ্যে কিছু আস্ত মশলা দিয়ে দিব। এখানে নিয়ে নিচ্ছি 3টে তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 5-6টা এলাচ। এবার লাউয়ের সঙ্গে গুড়টা ভালোভাবে মেখে নেব। মাখাতে মাখাতে লাউ এবং গুড় থেকে কিছুটা পরিমাণ পানি উঠে আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি যে বাটি দিয়ে গুড় দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে এই বাটি দিয়েই 1.5 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় হাঁড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত লাউটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর লাউ থেকেও বেশ অনেকটা পানি ছেড়েছে। আর লাউও সেদ্ধ হয়ে গেছে। এইখানে আমি 1/2 কাপ পানির সাথে 2 চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবারে এটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে সাথে সাথে, না হলে দলা পেকে যাবে। চালের গুঁড়োর এই মিশ্রণটা দিলে গ্রেভিটা গাঢ় হয়। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর স্বাদ এবং ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবশেষে দিয়ে দিব তেঁতুল। এখানে আমি 1/2 কাপ মতো তেঁতুল নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। তেঁতুল কিন্তু অবশ্যই লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিতে হবে, না হলে লাউটা সেদ্ধ হতে চাইবে না। তেঁতুল দেওয়ার পর 2 মিনিট রান্না করে নিব। তেঁতুল দেওয়ার পর খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না। রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল লাউয়ের খাট্টা বা কদুর খাটা। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।